সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা, তার আগেই শিল্প চাই বলে ব্যানার পড়ল। আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরের সিংহের ভেড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সভাস্থলে আগাছা পরিষ্কার করে টাটার ন্যানো কারখানার জমিতে হ্যাঙ্গার তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে হেলিপ্যাড। প্রস্তুতির সব বিষয়টি বিজেপির নেতৃত্ব তদারকি করছে বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর সভার আগেই সিঙ্গুরের জমিতে শিল্পের দাবি উঠতে শুরু করেছে আবারও। প্রসঙ্গত, তৃণমূলের আন্দোলনের চাপে 2008 সালে টাটা কোম্পানির সিঙ্গুর ছেড়ে পাড়ি দেয় গুজরাটের সানন্দে। নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছেন, কিন্তু সিঙ্গুরে সভা করেননি। 2016 সালে টাটার ন্যানো গাড়ি তৈরির জন্য কারখানার শেড বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর এবার সিঙ্গুরের টাটাদের সেই জমিতেই সভা করছেন। সিঙ্গুরের কৃষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী যদি সিঙ্গুরে শিল্পের বার্তা দেন তাহলে জনসাধারণের সমর্থন পাবেন। বিজেপিও সেই সমর্থন পেতে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। সিঙ্গুরে শিল্প চাই ব্যানার দেওয়ার পাশাপাশি নেতারা বলছেন, ডাবল ইঞ্জিন সরকার হবে, আবার সিঙ্গুরে শিল্প হবে। হুগলি থেকে আব্দুল গফফারের রিপোর্ট, নতুন পেগাম। দেখুন, এদিকে আমাদের যে মঞ্চ হচ্ছে এদিকটায় হ্যাঙ্গার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমাদের হেলিপ্যাড তৈরি হবে। হেলিপ্যাড অলরেডি ইট ফিট পড়ে গেছে, হেলিপ্যাড হয়ে যাবে, দুদিনের মধ্যে হয়ে যাবে। আর ওখানে আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো, যখন যেগুলো সরকারি প্রকল্প আছে সেগুলোর উদ্বোধন হবে ওইখানটায় বসে। ওই যে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো আজকে সিঙ্গুর হাসছে। দেখুন, সিঙ্গুরের যে বন্ধা অবস্থা ছিল, সিঙ্গুর এতদিন দুঃখে চুপচাপ হয়ে গেছিল। আজকে দেখুন সেই পরিস্থিতি বদলেছে। মোদিজির অপেক্ষাই ছিল সিঙ্গুর, আর মোদিজির অপেক্ষায় থাকার জন্য এখন সিঙ্গুর হাসতে শিখেছে, হাসবে। আর তার জন্য দেখুন পুরো পরিষ্কার, এখন পরিষ্কার। দেখুন যেটা দরকার সিঙ্গুরে ঠিক সেটাই হচ্ছে। 2008 সালে যখন ন্যানো কারখানা সিঙ্গুর থেকে চলে গেল গুজরাটের সানন্দে, তখন সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এখন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এখন তিনি সেই সিঙ্গুরের জমিতেই আসছেন। কি বলবেন? তার মানে নিশ্চয়ই ওই জন্য সিঙ্গুর তো অপেক্ষা করছে প্রধানমন্ত্রী, যে আজকে আমার উপরে এত কষ্ট, আমাকে এত কষ্ট দিচ্ছে এই রাজ্য সরকার। আর সেই কষ্টটাকে লাঘব করার জন্য প্রধানমন্ত্রী নতুন করে আবার সেখানে পা দিয়েছে, সেই জায়গায় যেখানটাকে বন্ধ করেছে। আর ঠিক সেই জায়গায় প্রধানমন্ত্রী এসে সেই বন্ধাত্ম অবস্থাটাকে খুলে দিয়ে সেখানে নতুন হাসার পরিকল্পনা আশা করি এখানে রাখবে। এবং সেখানে এখান থেকে যে উন্নয়ন এবং এখানে যে পুনরায় শিল্প স্থাপন বা কোনো কিছু, নিশ্চয়ই তিনি তার ভাবনা ভাববেন। এখানে অনেক কৃষক যারা এই জমির মালিক এখন বর্তমানে, তারাও এখন শিল্প চাইছে। হ্যাঁ, অনেক কৃষক বলতে কি সবই কৃষক, বেশিরভাগ কৃষকই আমাদের সঙ্গে যোগাযোগ অলরেডি করেওছে। এমনকি এখানে কৃষকরা নিজেরা এসেছিলেন, তারা এসে বলছে আমরা চাই, শিল্প চাই, আমরা সিঙ্গুরের উন্নতি চাই, আর চাই না এরকম বন্ধাত্ম অবস্থা মাঠের। সেটা কিভাবে সম্ভব হবে? সেটা একমাত্র ডবল ইঞ্জিন সরকার আসবে তবেই সম্ভব হবে। কারণ এই রাজ্য সরকারও পারবে না, দেনায় তো ডুবিয়ে দিয়েছে, আর বামপন্থী তো শেষই করেছে। অতএব এই দুটো গাঠবন্ধনে চলছে, সেটিং তত্ত্ব ওদের দুজনের মধ্যেই আছে। এই দুজনে একে অপরকে আটকে রাখার জন্য বামপন্থী ভোট কাটে আর একে বাঁচিয়ে রাখে। অর্থাৎ তৃণমূলকে এরা বাঁচিয়ে রেখেছে, আর এরা দুটো যদি থাকে আজীবন এই সিঙ্গুরটা এই অবস্থায় থাকে। তো ওই জন্য ডবল ইঞ্জিনের সরকার আসবে, এখানে হাসবে সিঙ্গুর। মানে বিজেপি রাজ্যে ক্ষমতা এলেই কারখানা হবে? অবশ্যই অবশ্যই হবে, হতেই হবে। এসছেন আমি বলছি যে এখানে একটা কিছু ফ্যাক্টরি হওয়ার জন্য আমার জমিতে আগিয়ে দেওয়া রয়েছে। কোথায় জমি ছিল আপনার? আমার বাড়িতে গোপালনগর মৌজা কতটা জমি ছিল? আছে বিঘে দেড়েক মতো। জমি 12 কাঠা মতো পড়েছিল। জমির ক্ষতিপূরণ নিয়েছিলেন তখন? হ্যাঁ। আর জমি ফেরত পেয়েছেন? ওই কাগজে কি হবে, মানে কাগজে কোনো মূল্য আছে? আচ্ছা, এমনি জমিটা হাতে পাননি? আমরা চাষও হয় না তো? না, আমরা যখন জমি দিয়ে দিয়েছি পয়সা পেয়ে গেছি, আবার তার উপরে লোভ করবো কেন? তার উপরে আমাদের লোভ নেই। তা এখন কি চাইছেন? এখনো শিল্প চাইছেন? শিল্প তো অবশ্যই, সে প্রথম থেকেই চাই। সেটা তো হলো না। মানে কি বলবো এখন, আর মানে খারাপ কথা বলবো। এখন যে প্রধানমন্ত্রী আসছে, কি মনে হয় হতে পারে শিল্প? প্রধানমন্ত্রী হতে আসছে, যদি প্রতিশ্রুতি দেয় হ্যাঁ যে যদি বিজেপি করে যেতে হ্যাঁ আমি ফ্যাক্টরি চালু করবো, হ্যাঁ, তাহলে কি ভালো হবে? ভালো হবে। তবে একটা কি, যে মমতা যে মোদিকে চালিয়েছে, যেন সারা পৃথিবীর কোনো শিল্পতি এখানে হবে না। টাটাকে তাড়িয়েছে। টাটার উপর কেউ নেই। হ্যাঁ, এদের সুচ থেকে আর সেই নিয়ে পর্যন্ত সব আমাদের তৈরি হয়, যারা ফ্যাক্টরিতে চাকরি করে তারা সব পায়। আর সেটার জন্য কোনো শিল্প হয়নি এখন? মমতাই টাটা চলে গেলে কোনো শিল্পতি আসবে না, কোনো শিল্পতি আসবে না টাটা চলে গেছে বলে। কিন্তু জমি তো আপনাদের ফিরিয়ে দিল, জমি চাষবাসও তো হচ্ছে না। চাষবাস কী হবে? চাষবাসের কিছু নেই সেরকম,
চিন্তা করতে বাড়ির মধ্যে যদি 4টে ছেলে হয়, দুজন চাষ করলে, দুজন চাকরি করলো, তবু তো একটু সময় দিতে হবে। সবাই চায় তাহলে কিচ্ছু খেতে পারবে না। জমি জায়গা আছে কিছু না, আর আছে, লাভ কিছু নেই। চাষ করে যা কিছু তাহলে যা হয়ে গেছে, চাষ করে খেতে পারবে না। এই জমি যখন দিয়েছিলেন বাড়ির, তো ট্রেনিং ফেনিং তো তখন দিয়েছিল অনেককে। অনেকে দেখি আমরা সেরকম শিক্ষিত নয় তো, আচ্ছা, পাননি। আমরা ওদিকে যাই না। আপনারা চেয়েছিলেন শিল্পটা হলে এলাকার হ্যাঁ, তো উন্নয়ন। আর আমি না চাকরি করতে পারি, আমার পরে এটা চাকরি করতে পারবে। প্লাস আগার যে কারখানাগুলো হচ্ছিল, সবাই যে টাটাই করতে তার মানে নেই। আগার যে কারখানাগুলো হচ্ছিল, নতুন মোড়ের কাছে যেসব ফ্যাক্টরিগুলো হচ্ছিল, পুরো বন্ধ হয়ে গেল। ওইখানে কি হচ্ছিল, চাকরি করতে সেটাই। শুধু টাটা দিয়ে করবো তার কোনো মানে নেই। এখন কি আর কোনো আশা আছে, সম্ভাবনা আছে? আশা আছে এখন, হবে না? কি নাম আপনার? হনুমান জয় কালী সাঁতরা, কোথায় বাড়ি? রতনপুর কামরাতলা। ভারতীয় জনতা পার্টির কাছে, তার সাথে আমাদের হুগলি জেলার যারা কার্যকর্তা আছি এবং হুগলি জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্মানীয় গৌতম দা নির্দেশে আমি এখানে পুরো মাঠের যা সমস্ত কাজকর্ম আছে, যারা কন্ট্রাক্টর আছে, তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করছি। আজকে 4 দিন ব্যাপী এখানে পড়ে আছি। সিঙ্গুরের মানুষ, তার সাথে সিঙ্গুরের আশপাশের সমস্ত বিধানসভার মানুষ এখানে আসছেন। তারা একটাই দেখছে যে 2008 সালে বামফ্রন্ট সরকার যে জমি নিয়েছিল, যেখানে কারখানা তৈরি করতে পারিনি, কারণ তারা জমি অ্যাকোয়ার করার পর কারখানা সেট পর্যন্ত হয়ে গিয়েছিল। মমতা ব্যানার্জির অত্যাচারে এবং তাদের যে জমি আন্দোলন, সেই ভুল আন্দোলনে সমস্ত মানুষ মেতেছিল একটা সময়, কিন্তু আজকে বুঝতে পেরেছে সবটাই ভুল। সিঙ্গুরের মানুষ এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্ত জমিগুলো আমাদের হেলিপ্যাড হচ্ছে, যে হ্যাঙ্গার হয়েছে, মূল সভা হবে, এখানে 3 থেকে 4 লক্ষ মানুষের জনসমাগম এখানে ঘটবে। এখানে মানুষ তার জমির কাগজপত্র নিয়ে এসে আমাদেরকে দিয়েছে, প্রত্যেকে এনওসি দিয়েছে জমির জন্য, যে আমাদের জমিতে মোদিজিকে আনুন। মোদিজির মুখ থেকে, কারণ আমাদের যশস্বী প্রণম্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একমাত্র পারেন বাংলাকে সোনার বাংলা তৈরি করতে। এই রাজ্যে মমতা ব্যানার্জি সরকার যেভাবে খুন, সন্ত্রাস, ধর্ষণ, চুরি, সমস্ত রকম কাণ্ডের সাথে যুক্ত, তাই মানুষ একটা বিভ্রান্ত হয়ে গেছে, মানুষ বিরক্ত হয়ে গেছে। তাই মানুষ চাইছে যে আজকে এখানে নতুন একটা সরকার তৈরি হোক, সেই বার্তা নরেন্দ্র মোদীজি এখানে এসে দিক, এবং বাংলাকে, তার সাথে হুগলি জেলাকে শিল্পায়ন যাতে ঘটে, শিল্পের যাতে বিকাশ ঘটে, তার জন্য মানুষ কিন্তু তাকিয়ে আছে যে আমাদের প্রণম্য প্রধানমন্ত্রীজি, সে তার মূল্যবান বক্তব্যটা শোনার জন্য মানুষ আকুল ভরে আজ তাকিয়ে আছেন। 18 তারিখে সকাল 11টার সময় এখানে সকলে হাজির হবেন, এবং সকলকে আসার জন্য আমি হুগলি জেলা সহসভাপতি হিসেবে সকলকে করজোড়ে আবেদন করছি, আপনারা আসুন, আপনারা আমাদের নরেন্দ্র মোদীজির যে মূল্যবান বক্তব্য শুনুন, এবং আগামী দিন বাংলাকে পরিবর্তন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, পরিবর্তন করতে পারে একমাত্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সিঙ্গুরেই কি আপনারা শিল্প চাইছেন? আমরা চাইছি যে এই জমি নিয়ে যেভাবে আন্দোলন হয়েছে, এই মিথ্যে আন্দোলন, এই জমি নিয়ে যেভাবে মানুষকে ভুল বুঝিয়েছে, এই জমিকে কিছুদিন আগে সর্ষে ছড়িয়ে গিয়েছিলেন মমতা ব্যানার্জি, যে জমি কৃষকদেরকে ফেরত দেওয়া হয়েছে। এখানে দেখুন, যে জায়গাটা পরিষ্কার হয়েছে এটা বাদে বাকি জায়গা শ্মশানে পরিণত হয়েছে। তাই আমরা চাইছি, চাষিরা যেহেতু জমি এখানে স্বেচ্ছায় দিতে রাজি আছে, আমাদের যদি ভারতীয় জনতা পার্টি আসে, ক্ষমতায় আসে 2026-এ, তাহলে আমরা যাতে শিল্পায়ন হয় সেই বার্তা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উচ্চ নেতৃত্ব নিশ্চয়ই দেবেন, এবং আশা রাখছি শিল্পায়ন হবে। আমার নাম স্বরাজ ঘোষ, হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি। আমরা তো চাইছি সবসময় সিঙ্গুরে শিল্প হোক, কারণ সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর পর যে জায়গাটা উনি তৈরি করে দিয়ে গেছেন, সর্ষের বীজ না কি সব ছড়িয়ে দিয়ে, সেগুলো হয়তো তার বাড়িতে গিয়ে উঠেছে কিনা জানি না, তবে এখানে সর্ষের বীজও দেখছেন না দূর দূর পর্যন্ত। উনি বললেন কাশফুল, কাশফুলও দেখতে পাচ্ছেন না, সেটা নয় দুর্গা পুজো, কিন্তু যুব সমাজকে ধ্বংস করে দিয়েছেন এই তৃণমূল সরকার। আমি মনে করি একটা পশ্চিমবঙ্গের জনগণ হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে, যুব সমাজ হিসেবে একটা মনে করি যে যুবদের কোন জায়গায় আছে, আজকের দিনে যুবদের কোন জায়গাটা আছে। তোলাবাজি করবে তৃণমূল করলে, তৃণমূল করলেই চাকরি, তৃণমূল করলেই তোলাবাজি। এই যে দেখছেন, গতকালকেও দেখেছেন একজন মারা গেছে, গোলাগুলি চলেছে, খেলা, সামান্য খেলাকে কেন্দ্র করেও গোলাগুলি। মানে এরকম তো ছিল না আমাদের পশ্চিমবঙ্গ। আমরা এই পশ্চিমবঙ্গ চাইনি, ওনাকে এই পশ্চিমবঙ্গের জন্য পরিবর্তন করে ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়নি। আমরা মনে করি সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসুক, মানুষের কর্মস্থান হোক, যুব সমাজ কিছু কাজ পাক, অন্তত এই নোংরা রাজনীতির শিকার যেন তৃণমূল গভর্নমেন্টে থাকাকালীন যুবরা না হয়। তার নাম? শাশ্বত ব্যানার্জি।
বা তো এখানে হয়নি, এতদিন হয়ে গেল আবার এখানে এইসব তৈরি হচ্ছে। দিদিমণি জমি নেওয়ার জন্য হুটোপাটি করে জমি আটকে তাড়া করলো টাটাকে যখনই তাড়া করলো তখন সবারই চিন্তা ধরে গেছিলো যে টাটা আর কোনো দিন আসবে না, আর আমাদের ছেলেদের ভূত ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেল। আমরা যদি নাই করতে পারি কিন্তু আমার ছেলেরাও তো করবে চাকরি এখানে চাকরি করলে অনেক কিছু বেচাকেনা হতো, আর হতো চাষিদেরও ভালো হতো, সব কিছু হতো। কিন্তু দিদিমণি তাই দিল, আর কিছু করার নেই। এবার নরেন্দ্র মোদী আসছে, যদি কোনো বার্তা দেয় যে এখানে একটা শিল্প হবে, তখন আমরা আরও উন্নতি করব, আরও আমরা চাইবো যে যাতে হোক, যার জন্য আমরা এটা আপনারা সেটাই চাইছেন যে প্রধানমন্ত্রী কিছু বলুক? হ্যাঁ বলুক, না এই বললে তো জমিতে হবে কি না। শিল্প সম্ভব আদৌ? এই জমিতে শিল্প বলতে এইসব জমি ডুবে যায়, ভালো ধান ফসল হয় না ভালো, এইসব জমি সব সামনের জমি সব ডুবে যায়। তা বলেছিল যে 3 ফসলি জমি না, জোর এসব করে কেড়ে নেওয়া তিন হবে। ফসলি যদি না, আমার বাবার আমলে জমি ছিল এদিকে। ওইখানটায় জমি ছিল হ্যাঁ। আমার বাবার আমলে, আমার বাবা বিক্রি করে দিয়েছে, হ্যাঁ। আমার বাবা বিক্রি করে দিয়েছে। ওই মাঠে আমার বাবার জমি ছিল, 10-12 বিঘে জমি ছিল, সব বিক্রি করে দিয়েছে। কিন্তু তারপর আমরা অন্য মাঠে জমি কিনেছি, এখানে সব এক ফসলি চাষ হতো, কোনো বছর হতো, কোনো বছর হতো না বলে আমরা এখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছি। আচ্ছা, আমাদের বাড়ি সিংহের ভেটির পাশেই বাবুর ভেড়িতে বাড়ি, বাবুর ভেড়িতে বাড়ি। মানে শিল্পটার দরকার ছিল শিল্প বলছে। অবশ্যই দরকার। সেটা কতটা আশাবাদী আপনারা হতে? আবার আশাবাদী বলতে নরেন্দ্র মোদী যদি বলে যে হ্যাঁ শিল্প হবে, তাহলে আমরা সবাই উঠে পড়ে লাগবো, এই হচ্ছে কথা। ভোটটাকে না নিয়ে এলে তো হবে না, ভোটটাকে নিয়ে আসতেই হবে, জেতাতে হবে। হ্যাঁ জেতাতে হবে, নাহলে তো হবে না। আর এদের দুর্নীতি, প্রচুর দুর্নীতি, খারাপ। মানে তৃণমূল থাকলে হবে না না, বলছে? তৃণমূল থাকলে আর হবে না, তৃণমূল থাকলে কোনো এখানে শিল্প হবে না, এখানে শিল্প হবে না। শিল্প তো ডানকুনির ওদিকে বিশাল শিল্প হয়ে গেছে, আমাদের এইখানে সিঙ্গুরের এলাকায় কোনো শিল্পই নেই। আর জমি আছে প্রচুর, কিন্তু শিল্প হচ্ছে কি, কোনো শিল্পই হচ্ছে না, কেউ আসছে না। না কেউ আসছে না, আর ভয়ে আসবেও না তারা যে বই যে যখন রতন টাটা আসে তখন বিরাট সাঁকো তৈরি করে, যে জল নিকাশির জন্য সেই সব সাঁকো তুলে ওইখানে সব তুলে জড়ো করে রেখে দিয়েছে, সব বিমগুলোকে সব ডিনোমাইট দিয়ে ফাটিয়ে কারখানার দিয়েছে, যে বড় আপনার সেটটাকে শেড নষ্ট করে বানিয়েছিলেন দিয়েছে, সেটটাকে সেসব নষ্ট দেখেছেন করে- তো? হ্যাঁ, আজকে কিছু না হলেও সাইকেলে করে 1 ঘন্টা যেতে লাগবে, সেই সব জায়গায় যখন ডিনোমাইট চার্জ করছে তখন এদিকের গাড়ি বন্ধ করে দিয়েছে, এদিকের গাড়ি বন্ধ করে দিয়ে যখন ঘুমটা ফুটছে, ডিনামাইট ফাটিয়ে। হ্যাঁ, তখন ওই দোতলার সিঁড়িতে চালগুলো টটো করে কাঁপছে, এরকম তারা ডিনোমাইট ফাটিয়েছে। ফাটিয়েও তো কিছু করতে পারে না, এখনও বিম রয়েছে, এখনও ওই সব জায়গায় বিম রয়েছে। চাষ তো হচ্ছে না। না, চাষ এখানে কিচ্ছু হবে না, ব্যানবন হয়ে পড়েছিল। এই নরেন্দ্র মোদী আসছে দেখে সবাইয়ের আনন্দ, ব্যানবন পরিষ্কার হয়েছে, দিদিমণিও লেগে পেতে আবার এর দেখা দেখি দিদিমণি ওখানে চলে গেছে, যে বলবে যে নরেন্দ্র মোদী যদি বলে ফেলে যে হ্যাঁ এইসব ব্যানবন আছে, যদি যাকে বলবে ব্যানবন আছে, সব পরিষ্কার করে যার দিবে। জন্য ওরা পরিষ্কার করে ফেলছে, উঠে পড়ে লেগে। এতদিন করেনি, ওর দেখা দেখি ও করছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় খাঁ। হ্যাঁ? সঞ্জয় খাঁ। খান। কোথায় বাড়ি? এই বাবু সিংহের পাশি বাবু।